আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে জাদু করা হয়েছে, বান মারা হয়েছে অথবা বিচ্ছেদের কাজ করে দেওয়া হয়েছে, কিংবা আপনার উপরে জিনের আসর আছে, আপনি জিনগ্রস্ত রোগী, আপনাকে দূর থেকে জেনে আসর করছে, সেহের করছে? এগুলো বোঝার মাধ্যম আপনাকে কোনো কবিরাজের কাছে যেতে হবে না, কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না। বর্তমান বিশেষ করে আমাদের বাংলাদেশে যেনারা বাংলাদেশি ভাইয়েরা তারা বিভিন্নভাবে তান্ত্রিকের কাছে গিয়ে, কবিরাজের কাছে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন, টাকা পয়সা নষ্ট হচ্ছে। আপনার সমস্যার কারণ তার কাছে বলতেছেন, সে আপনাকে সমস্যা না থাকলেও একটা না একটা সমস্যা ধরিয়ে দিচ্ছে। এর কারণে আপনার আর্থিক দ্বন্দ্ব হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। কিন্তু আপনি কোরআনুল কারিমের এমন একটি আয়াতে কারিমা রয়েছে, এমন একটি আমল রয়েছে, 5 মিনিটের মধ্যে, সির্ফ 5 মিনিটের মধ্যে আপনি নিজেই জানতে পারবেন যে আপনাকে জাদু করা হয়েছে কিনা এবং আপনার উপরে জিনের আসর আছে কিনা, আপনাকে বিচ্ছেদের বান মারা হয়েছে কিনা। তো আসুন আমরা আর প্রতারণার শিকার না হয়ে আপনাদের মাঝে আমি খোলাখুলিভাবে, সরাসরিভাবে, এরকমভাবে কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক কিংবা কোনো রাকি আপনাদের কাছে খোলাখুলিভাবে আলোচনা করে দিবে না। বর্তমান আমাদের বাংলাদেশের সমাজের মধ্যে এই ধরনের জাদু টোনা, বান বিচ্ছেদ অহরহ হচ্ছে, সদা সর্বদা দিনের মধ্যে প্রতিনিয়তই এরকম রোগীরা আমাদের কাছে এসে সমাধান নিয়ে যাচ্ছে। এগুলোর কারণ কি? মূল কারণ হচ্ছে হিংসা, বিদ্বেষ। আপনি ভালো চলছেন, আপনি সন্তানাদি নিয়ে, ফ্যামিলি নিয়ে ভালোভাবে দিন যাপন করছেন, আপনার প্রতিবেশী, এমনকি আপনার আপন ভাই পর্যন্ত হিংসার আগুনে জ্বলছে, সহ্য করতে পারছে না। তাই সে আপনার হিংসার বশবর্তী হয়ে তান্ত্রিকের কাছে গিয়ে, কবিরাজের কাছে গিয়ে আপনার উপরে বান মারছে, আপনার উপরে জেন চালান করছে, বিভিন্নভাবে আপনাকে সমস্যার মধ্যে জর্জরিত করে দিচ্ছে। কিন্তু আপনি আসলেই কি জিনগ্রস্ত? আপনি আসলেই কি জাদুগ্রস্ত? এটা যদি বুঝতে চান তাহলে আজকের আমার এই ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে। তো আসুন আমরা কিভাবে এই প্রকৃতির সমস্যাগুলো বুঝতে পারবো যে আমাকে জিনগ্রস্ত করা হয়েছে কিংবা জাদু করা হয়েছে, সেগুলো বোঝার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সেই আলোচনার দিকে যাওয়ার পূর্বে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে এই প্রকৃতির ভিডিও আপনার কাছে আমরা নিত্য নতুন পৌঁছাইতে পারি। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমাদের কবিরাজ বাড়ি MK ফেসবুক পেজকে ফলো করে রাখবেন। আসুন কিভাবে বুঝবো যে আপনি কিংবা আমি জিনগ্রস্ত কিংবা জাদুগ্রস্ত। এ কাজ করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমত আপনাকে যে কোনো একটি নামাজের ওয়াক্তে, ফজর থেকে নিয়ে এশা, যে কোনো একটি নামাজের ওয়াক্তে, এশার ওয়াক্তে হলে সবচেয়ে বেশি ভালো হয়, বেটার হয়। আপনি এশার ওয়াক্তে এশার নামাজ আদায় করে অজু অবস্থায় বসে প্রথমে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। 3 বার দরুদ শরীফ পাঠ করে বাম হাতের তালুতে ফু দিবেন। একবার ফু দিয়ে মুষ্টিটা এরকম করে বন্ধ করে নেবেন। তারপর আপনি ইস্তেগফার 3 বার পাঠ করবেন। 3 বার ইস্তেগফার পাঠ করে আবারও বাম হাতের তালুটি খুলে, মুষ্টি খুলে বাম হাতের তালুতে আবার একবার ফু দিয়ে মুষ্টিটাকে বন্ধ করে নেবেন। তারপরে যে কাজটা করবেন, বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা যেটাকে বলা হয়, এই আলহামদু সূরাকে আপনি বিসমিল্লাহ সহকারে 7 বার তেলাওয়াত করতে হবে, 7 বার পাঠ করতে হবে। 7 বার পাঠ করে আবারও আপনি বাম হাতের মুষ্টি খুলে বাম হাতের তালুতে একটা ফু দিবেন। ফু দিয়ে আবারও বাম হাতের তালুটি বন্ধ করে নেবেন। তারপর 3 বার সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরা ফালাক 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে আবারও বাম হাতের মুষ্টি খুলে তালুতে একবার ফু দিয়ে মুষ্টিকে বন্ধ করে নেবেন। সর্বশেষ যে কাজটি করবেন, 3 বার সূরাতুন নাস পাঠ করবেন। কুল আউযু বিরাব্বিন নাস, কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস 3 বার পাঠ করে বাম হাতের মুষ্টি খুলে তালুতে ফু দিবেন। ফু দিয়ে হাতের মুষ্টিকে বন্ধ করে নেবেন। এবার আপনি যে কাজটি করবেন, 2 থেকে 3 মিনিট সময় হাতের মুষ্টি বন্ধ করে রাখেন এবং চোখ বুজে থাকেন। 3 মিনিট পর হাতের মুষ্টি খুলে নাকের কাছে নিয়ে গ্রান শোকেন। দেখবেন শুটকি মাছ কিংবা মাছের পচা এস্টোর গন্ধ যদি হাত থেকে আসে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনাকে জিনগ্রস্ত করা হয়েছে, আপনার পিছনে দুষ্ট জিনের আসর আছে, যে দূর থেকে আপনাকে এভাবে জাদু সেহের করছে, আপনার শারীরিক সমস্যা তৈরি করে দিচ্ছে। আর যদি দেখেন যে আপনার হাত থেকে ময়লা ডাস্টবিনের গন্ধ আসছে
অথবা পায়খানার দুর্গন্ধ আসছে, তাহলে আপনি বুঝতে পারবেন কিংবা বুঝে নেবেন যে আপনাকে জাদু করা হয়েছে, কালো জাদু কিংবা বান মারা হয়েছে। তখন আপনার করণীয় বিষয় হচ্ছে আপনি একজন ভালো আলেমের শরণাপন্ন হয়ে ভালো একজন কবিরাজ এবং ভালো একজন রাকির কাছে গিয়ে এর সমাধান নিতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে প্রতিনিয়তই বর্তমানে এই সমস্যার সম্মুখীন হয়ে শত শত মানুষ আমাদের নিকটে তদবির নিচ্ছেন এবং তদবিরের মাধ্যমে শত শত মানুষ সুস্থতা অবলম্বন করছেন। এ কথাই ব্যক্ত করে সকলের কাছে অনুরোধ জানাবো যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান কমেন্ট লিখতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজ কবিরাজ বাড়ি এমকে ফলো দিয়ে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।